রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগের জন্য ফর্মটা আবেদন করেছিলে, তোমাদের আজ থেকে কিন্তু কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল। মানে আজ তারিখটা কত? আজ হচ্ছে 16 মার্চ 2025 রবিবার। আগামী কাল থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ সোমবার। তো আগামী সোমবার থেকে শনিবারের মধ্যে জিডিএস এর প্রথম যে মেরিট লিস্ট সেটা তোমাদের জারি হতে চলেছে। তোমরা সকলেই কিন্তু জানো জিডিএস মেরিট বেস্টের চাকরি, তো তোমরা সকলে অপেক্ষা করছো জিডিএস এর মেরিট লিস্টটা কবে আসবে। কিন্তু এর মাঝে গত 14ই মার্চ 2025-এ কিন্তু জিডিএস এর তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ জারি করে, এবং সেই নোটিশে স্পষ্ট বলে দিয়েছে গতবারে যে রিক্রুটমেন্ট হয়েছিল জিডিএসে, সেখানে যা নিয়োগ প্রক্রিয়া ছিল সেখান থেকে কিন্তু এই বছর একটা পরিবর্তন হতে চলেছে। কি কি পরিবর্তন সমস্ত কিছু বলবো, কারণ এইগুলো যদি না জানো, আগামী সপ্তাহে তোমাদের জিডিএস এর লিস্ট জারি হবে, সেখানে যদি তোমাদের নাম চলে আসে ভাই, তারপর তোমরা কি করবে কি না করবে খুঁজে পাবে না। কারণ এইবার অনেক বড় বড় পরিবর্তন নিয়ে আসছে, যেটা যারা রিয়েল ক্যান্ডিডেট তাদের জন্য বিরাট বড় খুশির খবর। কিন্তু ভাই, যারা ফেক ডিটেলস দিয়ে ফর্ম আবেদন করেছে তাদের মাথায় বজ্রাঘাত পড়ে যাওয়ার মতো আপডেট আছে। আপডেটটা কি, সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অনুরোধ একটাই, ভিডিওটা কমপ্লিট দেখো এবং কমপ্লিট ইনফরমেশনটা নিয়ে যাও তোমরা। তো দেখো, তোমরা সকলেই জানো এইবার 2025 সালে পোস্ট অফিস ডিডিএস এ টোটাল শূন্যপদ কত আছে না 21,413। এটা কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এবার আগামী সপ্তাহ মানে আগামী 17ই মার্চ থেকে তোমাদের আগামী 22 মার্চ মানে শনিবারের মধ্যে কিন্তু জিডিএস এর মেরিট লিস্ট জারি হওয়ার পুরো ফুল সম্ভাবনা থাকছে। এবার যখন তোমাদের প্রথম লিস্টটা জারি হবে, সেখানে কতজনের নাম থাকতে পারে? এখানে তোমাদের শূন্যপদ যা আছে 21,413, ঠিক এতজনেরই নাম আসবে, 21,413। এবার তোমরা বলবে দাদা, তাহলে এরপর কি আর কোনো লিস্ট আসবে না? ভাই অবশ্যই আসবে, কারণ এখানে 21,413 কেন জারি করছে নাম? কারণ এতজনেরই তো সিট সংখ্যা খালি আছে। এবার যাদের প্রথমে মেরিট লিস্টে যাদের হচ্ছে বেশি করে নাম্বার, তাদের নাম জারি করে দেবে। সেখান থেকে যারা সিলেক্ট হলো, আর যারা হবে না তাদের ভ্যাকেন্সিগুলোকে আবার দ্বিতীয়বার কিন্তু কাউন্টিং করে পরবর্তী লিস্ট কিন্তু জারি হবে। এরকম করে 5 থেকে 7টা কিন্তু মেরিট লিস্ট তোমাদের জারি হয় প্রতি বছর, এইবারও সেরকমটাই হবে। তো যাই হোক, প্রথম মেরিট লিস্টে যা শূন্যপদ থাকে ঠিক ততজনেরই নাম আসে। যেহেতু এবার 21,413 শূন্যপদ আছে, তো 21,413 জন ক্যান্ডিডেটের নাম প্রথম মেরিট লিস্টে আসবে। এবার বলে রাখি, যখন তোমরা মেরিট লিস্টে তোমাদের নাম দেখতে পাবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা কীভাবে করাবে এবং সেখানে এই বছর 2025-এ কী কী পরিবর্তনটা থাকছে দেখো। সর্বপ্রথম বলে রাখি, এইবার তোমাদের যে বড় পরিবর্তন সেটা হচ্ছে জিডিএসে যখন তোমরা প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, গতবার কি হয়েছে না, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন কি, ধরো তুমি দূরের কোনো সার্কেল বা দূরের কোনো ডিভিশনে আবেদন করেছো, ঠিক আছে, কিন্তু তোমার মেরিট লিস্টে নাম এসেছে, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা তুমি তোমার সামনে যে কোনো একটা ডিভিশনে কিন্তু করে নিতে পারতে, সেই দূর পর্যন্ত তোমাদেরকে যেতে হতো না। কিন্তু এইবার পুরো নিয়মটা চেঞ্জ করে দিয়েছে। তুমি যেইখানে আবেদন করেছো, যেই সার্কেলের বা যেই ডিভিশন, অনেকে থাকে না যারা পশ্চিমবঙ্গ থেকে আসামের কাছাড় ডিভিশনে আবেদন করেছে, তো কি হবে, যদি তোমাদের কাছাড় ডিভিশনে নাম আসে, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটাও সেই কাছাড় ডিভিশনে গিয়ে করাতে হবে। অর্থাৎ যে ডিভিশনে তুমি আবেদন করেছো, যেখানে তুমি সিলেক্ট হবে, সেইখানে গিয়েই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। তো প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমাদের কিন্তু ডিভিশনাল হেডের তরফ থেকে করানো হবে সম্পূর্ণ ম্যানুয়ালি মানে হাতে সমস্ত কিছু চেক করে জাস্ট দেখা হবে ফিজিক্যালি সব কিছু ঠিক আছে কিনা। এবার চেক করার সময় কী কী ডকুমেন্টস তোমাদের দরকার হয় সেখানে দেখে নাও একদার থেকে। সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে 10th-এর মার্কশিট। 10th-এর যে অরিজিনাল মার্কশিট সেটা তোমাদের নিয়ে যেতে হবে, সাথে সাথে প্রতিটা ডকুমেন্টসের তোমাদের 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। ওকে, তো প্রথম ডকুমেন্টস হচ্ছে 10th-এর মার্কশিট, এটা নিয়ে যেতে হবে। পরবর্তী হচ্ছে আইডি প্রুফ হিসেবে তোমরা কি নিয়ে যাবে? আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা তোমরা নিয়ে যেতে পারো। ওকে, তো যদি আধার কার্ড থাকে সিম্পল ওটাই তোমরা নিয়ে যাবে আইডি প্রুফ হিসেবে। পরবর্তীতে বলেছে কাস্ট সার্টিফিকেটটা কাদের জন্য? যারা এসটি এসসি আর যারা ওবিসি, এই 3টে ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ওকে, তোমাদের কাস্টের সার্টিফিকেটটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে, সেই কাস্টের সার্টিফিকেটটা অরিজিনালি তোমাদেরকে নিয়ে যেতে হবে। পরবর্তী পিডব্লিউডি সার্টিফিকেট, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের পিডব্লিউডি সার্টিফিকেট আছে, সেটা নিয়ে যেতে হবে। যারা ইডাব্লিউএস, তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সেন্ট্রালের ইডাব্লিউএস সার্টিফিকেট হয়, সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা কি? এটা তোমার স্থানীয় যে বড় বড় হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল মাথায় রাখবে, সরকারি হাসপাতাল বা সরকারি যে স্বাস্থ্য দপ্তর কেন্দ্রগুলো রয়েছে, সেখান থেকে একটা সরকারি অথরাইজ একটা মেডিকেল সার্টিফিকেট তৈরি করাবে। এর ফরম্যাটটা আমি দিয়ে দেবো যখন মেরিট লিস্ট জারি হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো সেই ফরম্যাট অনুযায়ী তোমরা জাস্ট এখানে সিগনেচার আর তোমাদের নাম অ্যাড্রেসটা বসে নিলেই কাজ শেষ। তো সেই সার্টিফিকেটটা তৈরি করে
সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো, এছাড়াও তোমরা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট হয় সেটা নিয়ে যেতে পারো, বা তোমাদের অপশনাল হিসেবে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিটে তোমাদের ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেটাও তোমরা শো করতে পারো। এছাড়াও যারা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের জন্য একটা ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট হয়, সেটা তাদেরকে নিয়ে যেতে হবে। তো এই কয়েকটা ডকুমেন্টস অরিজিনালি সহ 2 কপি করে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড, এটা মাথায় রাখবে, এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেগুলো তোমাদের ম্যানুয়ালিভাবে ভেরিফিকেশন হবে। পরবর্তীতে কি বলেছে দেখো, পরবর্তী বলেছে তোমাদের ডকুমেন্টসগুলো ডিজি লকারের সাথে তো ভেরিফিকেশন করা হবে। ডিজি লকার একটা অ্যাপ তোমরা সকলে জানো, যেখানে আমাদের কেন্দ্র সরকারের অনুমোদিত একটা অ্যাপ, সেখানে সমস্ত প্রকার ডকুমেন্টস কিন্তু তোমাদের শো করে। ওকে, সেই অ্যাপের মাধ্যমে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করা হবে। সাথে সাথে এখানে কি বলেছে, অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এটা কি, তোমরা মাধ্যমিক যে পাস করেছো যে বোর্ড থেকে, ঠিক আছে, তোমরা যেই বোর্ড থেকে পাস করেছো সেখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট হয়, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক, আমাদের পশ্চিমবঙ্গে যে মাধ্যমিক পাস করি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের কিন্তু একটা মাধ্যমিকের আলাদা ওয়েবসাইট আছে। ওকে, ধরো সেই ওয়েবসাইটেই তোমাদেরকে গিয়ে কী করা হবে, তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট আর তোমাদের যে সার্টিফিকেট এবং তোমাদের যে মার্কশিট হয়, দেখবে উপরে একটা করে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, একেবারে কোণে বা নিচের দিকের একটু কোণে ছোট্ট করে নাম্বারগুলো থাকে। সেই নাম্বারগুলো কিন্তু এই ওয়েবসাইটে দেখলে, মানে ফেলে দিলে দেখা যায় যে এই সার্টিফিকেটটা রিয়েলি ভ্যালিড না আনভ্যালিড, এটা কিন্তু চেক করা হবে। ওকে, তো তোমরা বুঝতে পারছো কতটা করা হবে দেখা হবে। তোমাদের ডিজি লকারে চেক করবে, তার উপর আবার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সমস্ত সার্টিফিকেটগুলো চেক করবে। এটা 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ কি হচ্ছে, এটা খতরনাক স্টেপ আছে, এটা হচ্ছে এপিআই সেতু ম্যানুয়ালি এডুকেশন বোর্ড। এটার অর্থটা কি, ধরো তোমার ওয়েবসাইটে দিয়েছে, ওয়েবসাইটে দেওয়ার পরেও এমন কিছু ফেক সার্টিফিকেট হয় যাদেরকে সহজে ধরা যায় না। সেই ক্ষেত্রে কি হয়, সেই সার্টিফিকেটগুলো এপিআই সেতু থ্রু এডুকেশন বোর্ড, মানে তুমি যেই বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো সরাসরি সেই বোর্ডের কাছে অফিসিয়ালি পাঠিয়ে দেওয়া হবে যে এটা তো এই মার্কশিটটা এই বোর্ড থেকে এত সালে পাস আউট হয়েছে কিনা। তারা যখন রেজিস্টার কপি খুলবে তখনই দেখা যাবে যে এই মার্কশিটটা এই বোর্ড থেকে পাস কিনা, তখনই ধরে ফেলবে তুমি রিয়েল ক্যান্ডিডেট নাকি ফেক ক্যান্ডিডেট। আর এটাই হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার, ঠিক আছে। যারা রিয়েল ক্যান্ডিডেট তাদের এইবার চাকরি পাওয়ার পুরো 100% সম্ভাবনা, আর যারা ফেক ক্যান্ডিডেট তারা ভাই ভুলে যাবে এবার চাকরির কথা। যারা ভুলভাল নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছো, শুধু দেখতে চাইছিল তোমাদের নাম আসবে কিনা, তো সেইটা দেখেই তোমাদের শুধু চোখের শান্তিটা নিতে হবে, কারণ এইবার ডকুমেন্টস ভেরিফিকেশনে বিরাট বড় পরিবর্তন করেছে। আর এই পরিবর্তন নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনও জারি করে দিয়েছে গত 14ই মার্চ। যারা সেই নোটিশটা দেখোনি অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে, এখনও পড়ে রয়েছে, দেখলে তোমরা পেয়ে যাবে। ওকে, তো বুঝতে পারছো ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু বিরাট কড়া নিয়ম আছে, এগুলা তোমরা মাথায় রাখবে, কারণ এইভাবে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন হবে। আর যেখানে তোমরা আবেদন করেছো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু সেইখানেই গিয়ে করতে হবে। আগের বারের নিয়মের সাথে এইবারের নিয়মের কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে। আগের বারে যেটা তোমাদের ছিল যে তোমরা দূরে আবেদন করতে পারতে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা সামনাসামনি জায়গাতে করে নিতে পারতে, কিন্তু এবার সেটা হচ্ছে না। তুমি যে দূরে আবেদন করবে সেইখানেই যেতে হবে। যদি তুমি সামনে আবেদন করো তাহলে তো সামনেই হবে, বা যেখানে আবেদন করো না কেন সেই জায়গায় গিয়ে সমস্ত প্রকার ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করাতে হবে। তো আশা করছি পরিবর্তনটার বিষয়টা আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। যারা জিডিএস এর রেজাল্টের অপেক্ষা করছো তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। জিডিএস এর রেজাল্ট জারি হওয়া মাত্রই অফিসিয়াল পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করে দেবো, কারণ যেই মুহূর্তে জারি হবে সেই মুহূর্তে ওয়েবসাইট কিন্তু সার্ভার ডাউন চলবে, সেখানে তোমরা হয়তো ডাউনলোড করতে পারবে না। সেই ক্ষেত্রে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড সমস্ত প্রকার আপডেটগুলো সব থেকে আগেই তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।